হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আর আজকে হলো সোমবার, এখন বাজে সকাল 8:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। তো যে চা খেয়ে চলে এসেছি, মানে ওই ঘর থেকে চা খেয়ে আসলাম। আর এই যে এখন ঘরদোর গোছাবো। আর আজকে যাব আমি আমার বাপের বাড়ির ওখানে, মানে আমার একটা দিদির ছেলের অন্নপ্রাশন, তো ওখানে যাব। তো চলো ঝটপট করে আজকে কাজ করতে হবে। একটু দুপুরে মানে 12টার পরে যাব। তো বুঝতেই পারছি না আজকে কিরকম রোদ হবে, কারণ এই কদিন তো একটু রোদটা কমই ছিল, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। তো দেখা যাক, এখনও তো প্রচণ্ড রোদ উঠেছে, দেখা যাক কি করা যায়, কি হয়। তো চলো, এই যে দেখো খুবই বাজে অবস্থা, মানে কিছুই গোছায়নি। তো চলো ফটাফট এখন গুছিয়ে নেব। আর বাইরের কাজ অলমোস্ট কমপ্লিট। এই যে ঘরটা গুছিয়ে ঝাড় দেবো, তারপর স্নান টান করে রেডি হয়ে থাকবো আমি। ও দোকান থেকে আসবে, দোকান থেকে আসার পরে স্নান খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়বো। তো চলো। এই যে বিছানা গোছানো কমপ্লিট, আর এই ব্যাগটা নিয়ে আসলাম ওই আলমারি থেকে। এই ব্যাগটাতে নিয়ে যাব, কারণ আমার ব্যাগটা খুবই ছোট, যেটাতে মানে কিছুই ধরবে না। এই যে সব কিছু গোছানো কমপ্লিট। সব কিছু, এই যে ঘর মুছবো তাই জল আর স্ট্যান্ডও এনে রেখেছি। সব কিছু এই ঘর ওই ঘর সব গোছানো কমপ্লিট। তো চলো এখন কি জামা কাপড় পরা যায়, মানে কোন শাড়িটা পরবো না পরবো, তো চলো বের করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এই যে এই শাড়িটা বের করলাম, এই শাড়িটাই পরবো। এই শাড়িটা আমাকে রেজিস্ট্রিতে এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল। খুব ভালো লাগে শাড়িটা। প্রথম যখন দিয়েছিল অতটা পছন্দ হয়নি, মানে ভালো লাগতো, কিন্তু এখন তো খুবই প্রিয় হয়ে গেছে শাড়িটা, খুব প্রিয়, খুব ভালো লাগে এই শাড়িটা। তো এই শাড়িটাই পরবো। এই যে দুইবার পরেছি এই শাড়িটা, মায়াপুরে গেছিলাম তখনও পরেছি, আর রেজিস্ট্রিতে তো পরেইছি। তো আবার আজকে থার্ড টাইম পরবো। খুব ভালো লাগে খুব। আর এই যে লাল ব্লাউজ দিয়ে পরবো, নর্মাল ব্লাউজ দিয়েই পরবো, কারণ গরমের মধ্যে না ওই কাজ করা ব্লাউজ পরতে ভাল লাগে না আমার। নর্মাল ব্লাউজ দিয়ে এই শাড়িটাই পরবো। তো আবার পরে কথা হচ্ছে। তো এখন স্নান করে আসি, স্নান করে এসে মোটামুটি একটু রেডি হয়ে থাকবো, যেমন এই যে এই শাখা পলাগুলো খুলবো, তারপরে নীল পলিশ পরবো। তো চলো আবার পরে কথা হচ্ছে তোমাদের সাথে। এই যে ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি। আর বাইকে যাব, তাই চুলটাকে এরকম করে বানখোপা করে নিয়েছি। তো এই যে ও একেবারে রেডি হয়ে গেছে, আর আমি বাড়ি গিয়ে শাড়ি পরবো, কারণ প্রচণ্ড রোদ, আর গরমের মধ্যে এখনই শাড়ি পরে নেব না। তো চলো আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, রাস্তায় গিয়ে দেখাবো তোমাদের। তো চলো বেরোই এখন।
এই যে আমি বাড়ি চলে এসেছি, তো চলো এখন শাড়ি পরে নিয়ে যে ঠামা এই যে ভাই এই যে বসে আছে, তো চলো। এই যে ফ্রেন্ডস, এই যে রেডি হয়ে গেছে, এখন বেরোচ্ছি। আর এই যে আমাদের বাড়িতে একটু মিস্ত্রি কাজ হচ্ছে, তো তাই এই দেখো মাটি পুরো ঢালা, আমার কাকার ঘর হচ্ছে, বাড়িতে জায়গা নেই, তাই এই যে আমার ভাই যাচ্ছে আমাদের সাথে। তো চলো আবার গিয়ে কথা হচ্ছে, অনেকটা লেট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এই যে দিদির বাড়ি পৌঁছে গেছি, আর এই যে দাদার ছেলে পুচকুটাকে কোলে নিয়েছি। আর এই দেখো যার অন্নপ্রাশন সে রিকু মামির কোলে বসে আছে, ঘুম থেকে উঠেছে এই জন্য চুপচাপ। খুব এই যে সব বৌদিরা কাকিমারা ভাই বোন সবাই যে দেখো, এই যে আর এটা দাদা আর ওই যে রিকুর মামা। এই যে ফ্রেন্ডস, আমরা এখন খেতে বসেছি। এই যে আর ওই যে বৌদি মা ওরা সবাই আছে, আর এই যে লালটি, আর এই যে দাদার মেয়েরা, এখানে বৌদিরা। এই যে রিকুর মায়ের কোলে এখন ওদের ফটো তোলা হচ্ছে, এই দেখো। আর এই যে আমি বলছি সোনাই এদিকে তাকাও, এই দেখো অনেক লোক দেখেছে আজকে। আর দিদিদের বাড়িতেই দুর্গা মন্দির, ওই যে দুর্গা মন্দির, দুর্গা পুজোর সময় খুবই মজা হয় ওদের বাড়িতে, আমরাও যেতাম আগে। আর এবার বিয়ের পর যেতে পারবো কি জানি না। মা দুর্গা এই যে অনেক পুরনো, মানে বহু বছর থেকে পূজাটা হয়, দিদির বিয়ের আগের থেকেই, অনেক আগে থেকেই। আর এই যে এটা হলো দিদির ছোট যা দুর্গা দি, এই দেখো দাঁড়িয়েছিলাম সবাই মিলে ওখানে। এই যে সবাই বসে বসে গল্প করছি, আর অনেকেই চলে যাচ্ছে, আমার মারাও চলে আসলো, আর আমরা একটু পরে আসব, এসে আবার আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি যাব, ওর স্বাদ ছিল, ওকেও দেখাবো। অনেক দিন পর ওর সাথে দেখা হলো, আমার বিয়েতেও আসেনি ও। এই যে এটা আমার হলো ছোটোবেলার দিদিমণি প্লাস পিসির মেয়ে দিদি, তোকে বলছি দিদি হাই কর। এই যে দিদির ছেলে লজ্জা পাচ্ছে, হাই করলো না। আর এটা হলো আমার ভাই, দেখো কিরকম দেখছে, ও তো বুঝতেই পারছে না কি হচ্ছে। তো এই যে চলে এসেছি তনু সুরজিতের কাছে, যে সুরজিৎ এটাও হলো আমার তনুর বর, কিন্তু ওটা হলো আমার ক্লাস ফ্রেন্ড, মানে আমরা একসাথেই পড়াশোনা করেছি। প্রচণ্ড কাশি হয়ে গেছে। এই যে তনু তো প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। ফ্রেন্ডস, আমরা একটু বাজারে যাচ্ছি, ওখান থেকে চলে এসেছি, ভাইকে বাড়িতে দিয়ে আসলাম, এখন এই যে দুজন মিলে বাজার যাচ্ছি, একটু দরকার আছে। এই দেখো, চলো তোমাদেরও দেখাবো কোথায় কোথায় যাই। আমাদের এই যে একটা ড্রেস দেখতে আসলাম, তো চলো দেখি কি নেওয়া যায়, চলো। ওই ওখানে দেওয়া আছে ডলে দেখি এখানে।
এই যে দিদি ভাইদের বাড়ি এসেছি, মানে হলো মাসি শাশুড়ির মেয়ের বাড়ি। এই যে দিদি ভাই লজ্জা তো ফ্রেন্ডস, এই যে আমি আমার ছাত্রর বাড়ি এসেছি। বিয়ের পরে একবারও আসা হয়নি, খালি ফোন করে আসো আসো করে। তো এই যে দেখা করতে আসলাম। এই যে একটু দেখো। অঙ্কুশ এখানে আই, অঙ্কুশ। বিচ্ছুরাম আর ওই যে ওর দাদা, খুব বদমাস, পড়তেই চাইতো না, খুব জ্বালিয়েছে। তো আমার বাড়ি